রোহিণী চাকরি সূত্রে মুম্বাই এসেছে এই 1 মাস হলো। অনেক খোঁজার পর অবশেষে একটা শেয়ার্ড অ্যাকোমোডেশন পেয়েছে। রুমমেট ঈশিতা। প্রথম দিন ফ্ল্যাটে পা রাখতেই ঈশিতা ওকে জড়িয়ে ধরে এক গাল হেসে বলল, তুই না পুরো আগের রুমমেট নিনার মতো, আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু প্রথম দেখাতেই এত আদিক্ষেতা রোহিণীর ভালো লাগে না। ঈশিতা রোহিণীর ব্যাগ আনপ্যাক করে দেয়, ঘর সাজিয়ে দেয়, চা ম্যাগি বানিয়ে অনেক যত্ন করে, বড্ড যেন গায়ে পড়া। প্রথম রাতে রোহিণী ভালো ঘুমায়, কিন্তু 1 সপ্তাহ পর থেকেই শুনতে পায় অদ্ভুত সব শব্দ, দরজা খোলা বন্ধ, ফিসফিসানি, কান্নার আওয়াজ। রোহিণী কিছু বুঝতে পারে না। ঈশিতা এদিকে আরো বেশি করে ওর সঙ্গে জড়িয়ে পড়ে, যেন রোহিণী ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। 2-3 মাস পর রোহিণী সিদ্ধান্ত নেয়, না, এই বাড়িতে থাকা যাবে না। সৌভাগ্যবশত অন্য ফ্ল্যাট পেয়েও যায়। 1 সপ্তাহের মধ্যেই শিফট করবে ঠিক করে ফেলে। খবরটা শুনে ঈশিতা হঠাৎ চুপচাপ হয়ে যায়। কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। রোহিণী মনে মনে শান্তি পায়। আর কদিন, তারপর মুক্তি। এই বাড়িতে আজও শেষ রাত, কিন্তু কিছুতেই ঘুম আসে না রোহিণীর। আবার সেই শব্দ। উঠে দেখে প্যাসেজের আলমারির একটা পাল্লা খোলা, ঈশিতার দরজাও বন্ধ। তাহলে আলমারিটা খুলল কে? রোহিণী আলমারির দিকে যায়, জিনিসপত্র সরাতেই দেখে একটা ছোট্ট লুকোনো দরজা। দরজা খুলতেই নজরে আসে একটা ক্ষুদ্র ঘর, সেখানে রাখা ম্যাট্রেস, একটা কম্বল, যেন কেউ এখানে থাকতো। হঠাৎ রোহিণীর চোখ ঝাপসা হয়ে যায়, কঠিন একটা আঘাত মাথায়। সে পড়ে যায়, বেশ অনেকক্ষণ অজ্ঞান থাকার পর চোখ খুলে দেখে ঈশিতা সামনে বসে আছে, শান্ত ভয়ঙ্কর চোখ। রোহিণীর মাথা ঝিমঝিম করছে, নড়তে পারে না সে। ঈশিতা ফিস ফিস করে বলে, এটা নিনার ঘর, মতো চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি কাউকে যেতে দিই না। নিনার মতো তুইও আমার সঙ্গেই থাকবি। রোহিণী চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। ঈশিতা বেরিয়ে যায়, আর দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।